মর্নিং ফ্রেন্ডস, ঘুম ভেঙেছে তখন 5:30। উঠেছি, ওঠার পরে ঘরটা ঝাঁট দিয়ে চৌকাঠে জল দিলাম, ঘরটা ঝাঁট দিয়ে এখন বাইরে সব মুছে এলাম, ব্যালকনি বাইরে সব মুছে এসে এখন ঘরটা মুছে। আর ওদিকে শাশুড়ি মা ঘুমাচ্ছে, আর মেসিকে লিফটে করে আগে নামিয়ে দিই। মেসিকে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আর ঘর তো ব্যালকনি আর এই বাইরেটা সব হাত দিয়ে মোছা হয়ে গেছে, রান্নাঘরটাও একা হাত দিয়ে মুছে নিয়েছি। এখন হাতে চলছে, আর মিস্ত্রিকে দেখতে করে নামিয়ে দেওয়ার পর তারপর আমি ভাবলাম কাজগুলো করে নিই, সেই উঠে পড়েছি। এখন 6টা বাজে, এখন চটপট করে কাজগুলো করে নিই। এখানে কাজ হয়েছিল, দেখো কাঁটাগুলো লেগেই আছে, এগুলো তোলা হয়নি। কালকে শাশুড়ি মা এসছে তখন 12টার সময় হসপিটাল থেকে। শাশুড়ি মা উঠেছে, এখন 7টা বেজে গেছে। তাই কালকে রাত্রে মেথি আর মিশিয়ে জলটা ভিজিয়ে রেখেছিলাম, এটাই দিই। এখন সকালে খালি পেটে ওষুধটা দিলাম, খেলো। এখন মেথি মিশিয়ে জলটা দিয়ে আমি পুজোটা দিয়ে এসে তারপর চা করবো বললাম। এখন ঠেলে দিয়ে দিই, আমি বসে আছে, আমাকে দিয়ে আসি। আর দিকে ঘুমাচ্ছে, তোমার দাদাভাই বাজারে গেল, বাজার আনবে কী আনবে জানি না, বললাম একটু চিকেনে নিয়ে আসতে। শাশুড়ি মা বললো অল্প একটু খায়। যাই হোক, আরে জলটা এক হাতে নিতে গিয়ে পড়েই গেল, কতটা দিয়ে আসি। আজকে টিফিনে চাউমিন হবে। চাউমিনটা খানিকটা সবজিগুলো ভেজে খানিকটা মেজদির জন্য তুলে রাখবো। সবজি রুটি করে দেবো, রুটি কি মুড়ি ও চা দিয়ে খেয়ে নেবে, যদি রুটি বলে রুটি করে দেবো, নাহলে মুড়ি দিয়ে খেয়ে নেবে। আর তারপর করবো চাউমিন, ডিম দিয়ে করবো। সবজিটাকে ভেজে আলুটাকে ভেজে সবজিগুলো তুলে রেখে তারপরে আমাদের মতো সবজি দেবো, তার মধ্যে ডিমও দেবো, পেঁয়াজও দেবো। আর এখন বসেছি চা, কিন্তু জল বসিয়েছি, লিকার চা করবো। আর এখানে তোমাদের দাদাভাই দেখো সবজি এনেছে, আজকে রোববার যেহেতু। কী কী সবজি এনেছি তোমাদের সাথে দেখিয়ে দিই, বার করে নিই তবে দেখাচ্ছি। এই যে সবজিগুলো ঢেলে নিয়েছি, দেখিয়ে দিই যে টমেটো এনেছে, ভেন্ডি এনেছে। এখন ভেন্ডি সিজন চললো, তোমার দাদাভাই বানানো শুরু করলো। এখানে আছে, উচ্ছে আছে, পটল আছে, গাজর আছে, তারপর বিট আছে, এখানে আছে ঝিঙে আছে, বেগুন আছে, বেগুন ফ্রিজেও কত সবজি আছে। তারপরে এখানে আছে কুমড়ো আছে, শিম আছে, আবার বাঁধাকপি ফ্রিজেও আছে, লাউ অল্প ফ্রিজে আছে, আবার নিয়ে এসছে। এখানে লঙ্কাও ফ্রিজে রয়েছে, লাল শাক আছে, ডাঁটা এনেছে, ডাঁটাও চলবে এখন। আর শিম এনেছে, আলু এনেছে। আর আমি পেঁয়াজটা রসুনটা আনতে বারণ করেছিলাম, আদা আনতে বলেছিলাম, আদাটা আনিয়ে দেয়। আদাটা আনতে পারলাম, আদাটা আনবে না। যাই হোক, এই হয়েছে বাজার। আর এদিকে মাছ বাজারটাও দেখিয়ে দিই। আজকে চিকেন এনেছে মনে হচ্ছে। সকালবেলা বললো যে মাছ আনতে হবে, মা বললো যে চিকেনে নিয়ে আন, এখানে চিকেন এনেছে। ভাবলাম না পরে খেতে হবে। রবিবারে করবো চাউমিন, আর মেথির জন্য তুলে রাখবো। আজকে ওই চাউমিনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, জল ঝরাতে দিয়েছি। আর এখানে আলু দিয়ে যে ক্যাপসিকাম, বিনস, গাজর, ডিম, পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটা কাটবো কেটে। আগে সবজিগুলো তুলে রাখবো, মেথিগুলো মুড়ি দিয়ে খাবো। আর ওই জন্য ডিম পেঁয়াজ দিয়ে ওই সবজিটাই তুলে রাখবো। আর তারপরে আমাদের মধ্যে চাউমিনটা, যেখানে মেথি চাউমিন খায় না সেই কারণে ঝটপট করে খেয়ে নিই। সবজির মধ্যে আমি নুন আর হলুদ একটু দিলাম, একটু হলুদ হলুদ। আবার আমার পোলার খুব পছন্দ, হলুদ না দিলে একটু কমই পছন্দ। মিষ্টি হলুদ ছিলাম, বলে ক্যাপসিকাম পুরো লাল ক্যাপসিকাম হয়ে গেছে। তো ক্যাপসিকামগুলো কালকে কেটে রেখেছি, বিনস, গাজর, সব আলু সব ভাজা হচ্ছে। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কাটাও কেটে রেখেছি, আর ডিমটাকে নিয়েছি। তাকে দিচ্ছি আলু সবজিগুলো ভেজে, তারপর পেঁয়াজের ডিমটাও ভাজবো, ভেজে তারপর আগে তুলে রাখবো, তারপর চাউমিনটা দেবো। পেঁয়াজের লঙ্কাটা দিয়ে দিচ্ছি, আর কাকিমা বললো যে আজকে ডিম এখন দিয়ে দেবো, বানিয়ে সবজি খাবে। এখন এরকম বাটানি হয়ে দিয়ে দেবো।
ঠাকমা চান টান হয়ে গেছে সব। ঠাকমা চান হ্যাঁ, আর এর মধ্যে গোলমরিচও দিয়েছি আজকে, কাশ্মীর লঙ্কা গুঁড়ো, গোলমরিচ, একটু টক দই দিই। আর এদিকে আমি শাক ভাজার মধ্যে দিয়ে দিয়েছি, উচ্ছে আর আলু দিয়ে করছি। ভাই সেমপিরও দিস না। এখানে আমার আজকে শাশুড়িমা বললো একটা শাক আছে যখন শাক দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে রান্না করতে, তাই এখানে শাক আছে, লাল শাক বলে না পুরো লাল লাল হয়ে গেছে, কিন্তু উচ্ছে আলুও আছে, তাই একদম মানে কাঁচা লঙ্কা ছিল কালো জিরে দিয়ে করেছি, লবণ মিষ্টি দিয়ে। আর এখানে থোড় ভাজা করেছি, একটুখানি হয়ে গেছে। এখানে ডালটা একটু সেদ্ধ করছি, শুকনো করছি, এখনো মাংস বাকি আছে। এখানে উচ্ছে দিয়ে করেছি, আর এই যে ডালটাকে খুব শুকনো শুকনো করেছি। এবার যে থোড় ভাজা উচ্ছে দিয়ে লাল শাক দিয়ে তরকারি আলু দিয়ে স্যালাড, মোটামুটি শাশুড়ি মার জন্য এটাকে একটু না একটু জলটা মরবে। চলো রান্না বান্না দেখাই হয়ে গেছে। এখানে ভাত, এখানে চিকেন গরম গরম ভাবছে, এখানে লাল শাক দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা তরকারি, থোড় ভাজা, এখানে ডাল শুকনো, আর এখানে স্যালাড, এখানে আছে টক দই, হচ্ছে টক দই শাশুড়ি মা খাবে। আমার গ্যাস পোছা বাসন মাজা সব রেডি, ডাক দিই। এখন একটু মাথা খাওয়া হলো সবাই মিলে, এখন এটাকে অল্প আছে একটু ফ্রিজে ডেকে দিই। তাকে তোমার দাদাভাই স্পাইটাও এনেছিল, সেটাও রয়েছে, এক গাদা ফলও রয়েছে। দিক এখন ঠাকুমা পিসিদের সাথে গেছিলো ওই ঘরটায়, আমি এই ঘরটায় শোবো, ঘরটায় শোবো আমি, ওরা ওই ঘরটায় কেটে দিই, ডাবগুলো কাটি, ছুরিটা, এই যে এটা আমার ডাব কাটা, কাটি। ডাবটা কেটে শাশুড়িমাকে দিই, খাওয়ার 1 ঘন্টা পর কাটিয়েছি। ডাবটা কাটাই আছে, মুখটা ছুলে দিলেই হয়ে যাবে, মুখটা ছুলে দিলেই গ্লাসে ঢেলে দেবো, দেখো চলে গেছে। জলে ভর্তি, কালকে একটা কেটে দিয়েছিলাম, আরও 2টো আছে, কেটে কেটে দিয়ে দেবো ওনাকে। আমি একটা গ্লাস নিয়ে এলাম। আর ডাব খাওয়া শরীরের পক্ষে না ভালো নেই, গরমকালে ডাব খাওয়াটা ভালো। চাটনি নিয়ে, চাটনি দিয়ে ওই খোলাগুলো করে না, একেবারে শর্টকাট কাজ, এরকম শর্টকাট কাজ কে কে করো ভাই। ডাবের জলটা খাওয়া শরীরের পক্ষে ভালো, গরমকালে তোমরাও খাবে ডাব। তো একটা বেশ জাল একটা আছে, মধ্যে অনেকটা ছিল, বেশ অনেকটা হয়েছে, দিয়ে আসি। রুটিগুলো এখানে বসে পড়াশোনা করছে, শাশুড়িমা ওই ঘরটা শুরু করেছে, শাশুড়িমা মেয়েছি, আর এই ঘরে লাইট নেই, আমার পড়তে পারছিলাম, টুনটাকে কেটে গেছে। আমার দাদাভাই দেখো কটা বাজছে, 11:22, কোনো আসেনি। শাশুড়িমা মেয়েছি দিকে খারাপ হয়ে গেছে, তখন বলছে ফোন করে 10:30। শাশুড়িমাকে দিয়ে দিয়েছি, ফোন করছিলো সবার সাথে কথা বলার জন্য, দিয়ে দিয়েছি 9:30 ফোন। তারপর ফোন করে বলছে খেয়ে নিই, তখন আমি গিয়ে রুটি ওরা সবাই খেয়েছে, বিকার আমি ভাত খেয়েছি, তখন আমি গিয়ে ভাত খেলাম। তো দাদাভাই রুটিটা রেখে দিলাম। আর চিন্তা করো এখনও মানে ভুলে যায়নি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, বসে আছি কখন আসবে। দেখে নাও 11:30 বেজে গেছে, অনেকক্ষণ, 6 মিনিট ভাজলো আছে, এই যে
ঘরে ঢুকছে, দেখতে পাচ্ছ ঘরে ঢুকলো।